বাড়িতে চাল নাই, গাড়িতে তেল নাই, বাজারে 500 টাকায় খরচের বেল নাই। ঠিক না ঠিক? বাড়িতে চাল নাই, গাড়িতে তেল নাই, বাজারে 500 টাকায় খরচের বেল নাই। বাজার বলো বাড়ি বলো শান্তি কোথাও নাই রে, বাজার বলো বাড়ি বলো শান্তি কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বলেন আমার সাথে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। সুবহানাল্লাহ বলেন। শান্তি মানুষ দিতে পারে না, শান্তি দিতে পারবে কোরআন। মানব রচিত কোনো আইন আপনাকে শান্তি দিতে পারবে না, শান্তি শুধু দিতে পারে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। অনেক কিছু আছে তবু শান্তি কোথাও নাই রে। মেট্রো রেল আছে, 4 লাইন আছে, 6 লাইন আছে, স্বপ্নের পদ্মা সেতুও আছে, কিন্তু গরিব মানুষের মনে শান্তি। কথা বলেন ঠিক না ঠিক? সবকিছুর দাম বেড়েছে আয় তো বাড়ে নাই রে। ঠিক না ঠিক? সবকিছুর দাম বেড়েছে আয় তো বাড়ে নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ঠিক না ঠিক? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। গরিবের মূল্য নাই, দুর্নীতির অভাব নাই, দেশের টাকা পাচার করে কানাডায় বাড়ি বানা। কত কন না কেন? গরিবের মূল্য নাই, দুর্নীতির অভাব নাই। না আছে? দুর্নীতির কোনো অভাব আছে? গরিবের মূল্য নাই, দুর্নীতির অভাব নাই, দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায়। যারা এই কাজটা করছে তাদের কাছে আমার প্রশ্ন, দুর্নীতি করছেন সেটা তো এক পাপ, আচ্ছা করছেন ভালো কথা, যদি এই টাকাটা দিয়া দেশে কোনো একটা বড় প্রকল্প বানাইতেন, তা অন্তত 2-4 লক্ষ মানুষের কর্মসংস্থান হতো। আল্লাহ হিসাব করে দেখতো আপনাকে মাফ করে দেওয়া যায় কি যায় না, নাকি বলেন? কিন্তু আপনি দেশের টাকা পাচার করে এক অপরাধ করছেন, এবং এই টাকাটা আর কোনোদিন বাংলাদেশে ঢুকবে না, এটা আর একটা বড় অপরাধ করছেন। কথা বলেন ঠিক না ঠিক? টাকা আপনি দুর্নীতি করে কামাইছেন ঠিক আছে, বিশাল বড় একটা এলাকার জমি কিনে একটা বিশাল বড় প্রজেক্ট করেন না কেন? সেটাও তো একটা অন্তত ভালো কাজ করতেন। মানুষ অন্তত বলতো যে চোর হইলেও তার ধর্ম আছে, মানুষ অন্তত বলতো যে চোর হইলেও তার কি আছে, ধর্ম আছে। কিন্তু আপনি এমন চোর, আপনার ধর্মও নাই, আপনি চুরি করে টাকা নিয়ে গেছেন বিদেশে, সেই টাকাটা কোনোদিন আর বাংলাদেশে আসবে না। গরিবের মূল্য নাই, দুর্নীতির অভাব নাই, দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায়। প্রশ্ন ফাঁস করে কেহ কোটিপতি হয় রে। ঠিক না ঠিক? এক ড্রাইভার এক রাতে প্রশ্ন চুরি করে 13 কোটি টাকার মালিক হয়েছে, তাই না ভাই? আমার ইউটিউবার ভাই ভালো জানে যে এক ড্রাইভার, নাম না কি এক, হ্যাঁ আচ্ছা, সেই একজন ড্রাইভার বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে, এক রাতের ইনকাম 13 কোটি টাকা। অথচ গরিবেরা ইলিশ মাছ কিনতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? দেশটা কয়েকজন মানুষের কাছে বন্দী ছিল, দেশের টাকা কয়েকটা পরিবারে বন্দী ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এখন সেটা আস্তে আস্তে বের হইতেছে, কিছু কিছু মানুষের বাড়ির থেকে টাকার সিন্দুক বের হইতেছে। কতক্ষণ ঠিক না বেঠে? প্রশ্ন ফাঁস করে কাহ কোটিপতি হয় রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, কেমনে যাই ইলিশের কাছে, নাকি বলেন? বাজারটা গরম আছে, কেমনে যাই মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচেরও ঝাল বেড়েছে। বাজারটা গরম আছে, কেমনে যাই গোছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হলাম ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হলাম ছাই রে, সবকিছুর দাম বেড়েছে আয় তো বাড়ে নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে। বলেন আমিন।
জোরে বলেন আমিন। শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথাগুলো সিরাত চরিত, একদম সত্য কথা। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, মানব রচিত কোনো আইন, মানব রচিত কোনো বিধান আমাদেরকে শান্তি দিতে পারবে? পারে নাই, পারবে না, বিগত দিনে দেখা হয়েছে। সুতরাং এবার সময় এসেছে কোরআনের বিধানকে আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা যেন কোরআনের কোন আইনকে অস্বীকার করে অহংকারী তাকাব্বুরি না দেখাই। আমরা যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যেন আমরা নত হই, আল্লাহর কোরআনের বিধান মেনে যেন আমরা পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলেই বলেন আমিন।